আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার আমরা এই বিষয়টাকে কোথায় নিয়ে যাই, কন্ট্রোলারে নিয়ে যাই। তাহলে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। সে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার মেইল সেটিং। একটা কন্ট্রোলার ক্রিয়েট করার চেষ্টা করলাম, কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। ফাইন, আমি যদি একটু কন্ট্রোলারে চলে যাই, STTP কন্ট্রোলার মেইল সেটিং কন্ট্রোলার। ফাইন, একদম সিম্পলি একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। সিম্পল একটা কন্ট্রোলার, আমি সিম্পল কন্ট্রোলারটাই চেয়েছি। এবার আমি লিখলাম পাবলিক FUNCTION ফাংশন সে মেইল সেন্ড ফাংশনটি থাকবে। ফাংশনের ভিতরে এই যে আমার web.php-তে যা ছিল সবগুলোকে আমরা একটু কাট করে নিয়ে যাই আপাতত। সে রাইট, অ্যাবসলিউটলি রাইট। নিয়ে গেলাম, নিয়ে যেয়ে কই এই মেইল সেটিং এখানে রেখে দিলাম, পেস্ট। আর এখানে একটা রিটার্ন, এটা হবে এখানে একটা রিটার্ন, আর এই TURN রিটার্ন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, রিটার্ন। ওকে ওকে। এর পর্বে আমরা কি করব, রিটার্ন হয়ে গেল। ফাইন, এবার এটাকে কল করব। তো কল করার জন্য কিভাবে করতে হয়, এটা এইভাবে, এখন এইভাবে করতে হবে। কিভাবে, ক্লাস, ফাইন, এখানে হচ্ছে মেথডের নামটা, ফাইন, আর হচ্ছে ইউজ করে আসতে হবে। ইউজ কোথায় আছে, সে আছে হচ্ছে এই কন্ট্রোলারের ভিতরে। ইউজ পাবলিক, একটু টাইপিং মিস্টেক করি তো বেশি, সেজন্য একটু কপি পেস্ট করি। ফাইন, নেম স্পেস থাকবে না এখান থেকে আর। ফাইন ফাইন ফাইন, শেষ। এবার দেখি সে ঠিকঠাক মতন কাজ করছে কি না, ঠিকঠাক মতন সব ঠিকঠাক মতন দিচ্ছে কি না। একটু মেইল এখানে একটু পাঠাই দেই যে সেন্ড ফ্রম CUN কন্ট্রোলার হিট, দেখি সব ঠিকঠাক কি না, কোনো প্রবলেম দেয় কি না। মেল সেন্ড ফ্রম কন্ট্রোলার, রাইট, অ্যাবসলিউটলি রাইট। রিলোড, মেল টু আসছে, যেই যাই এই দেখেন চলে আসছে না, অ্যাবসলিউটলি চলে আসছে। ওকে ওকে। তাহলে এবারে আমরা কন্ট্রোলারে যেতে পারলাম। এবং দেখেন, এবং দেখেন, যদি একটু বোঝানোর চেষ্টা করি এবার থেকে, যে এই যে এখান থেকে যদি আমরা ডিটেলস ধরতে পারতাম, ধরে এই যে টাইটেল ছিল, টাইটেল নিতে পারতাম না, টাইটেল আমরা কিন্তু নিতে পারতাম। সে এই যে এইখানে একটা ভেরিয়েবল থাকবে, এটা একটা ভেরিয়েবলে থাকবে, কোন মেইলে যাবে, মানে কাস্টমারের মেইলে যাবে। কোথায় মেইলে যাবে, মূলত কাস্টমারের মেইলে যাবে। তাহলে দেখেন, আমরা একটু যদি একটু চিন্তা চেতনা করি, যেমন সে আমরা এখানে টাইটেলও সেট করে রাখলাম, বডিও সেট করে রাখলাম, কিন্তু এই বডির পরিবর্তে আমরা একটা কি দিলাম, একটা ভেরিয়েবল দিব, এবং এই এইখানে টাইটেলের পরিবর্তে ভেরিয়েবল দিব, অ্যান্ড এই বডির পরিবর্তে ভেরিয়েবল দিব, অ্যান্ড টুতে যা যাবে তাতেও একটা ভেরিয়েবল দিয়ে পাঠাই দেবো। রাইট, কীভাবে, নেক্সট পার্টে আমরা দেখব যে এই কাজটা আমরা কীভাবে করতে পারি। এই যে এইখান থেকে প্যারামিটার অনুযায়ী নেব, এবং এখানে মেলটা সেটিং করা আছে, সেটিং করাই থাক আমি। এবং এই রিটার্নে কি দিব, রিটার্নেও একটা ভেরিয়েবল থাকবে, রিটার্ন সাকসেস মেসেজ হিসেবে আমি কী চাই, সেই মেথড থেকেই আসবে। রাইট না, খুব ভালো হবে না, একটা মেল সেটিং করে রাখবো, সবসময় মেইলটা কল করব, যেখানে লাগবে সেখান থেকে আমরা মেইলটা নিয়ে কাজ করব। ভালো থাকবেন। আর একটা এই দেখেন, এইটা যদি এই মেইল সেটিং কন্ট্রোলার ক্রিয়েট না করেও করা যেত, কিন্তু কীভাবে সেটা একটু পরে বলবো, সমস্যা নেই। ক্লাসটা আমরা কন্ট্রোলারের ভিতরে রেখে দিতে পারতাম, এই কন্ট্রোলারের ভিতরে রেখে দিয়ে আমরা এটা সেন্ড করতে পারতাম। ওকে ওকে। তাহলে একটু যদি দেখাই দিই, যেমন হচ্ছে টাইটেল, মেইল TITLE টাইটেল, মেইল BODY বডি। ফাইন, এখন কি আমরা পারি না এই টাইটেলের পরিবর্তে এটা বসাই দিতে, পারি না? ইরর আছে? কোনো ইরর নাই। এবং আমরা কি পারি না এইটার পরিবর্তে সে এটাকে বসাই দিতে, কই, এই যে
এটাকে বসাই দিতে পারি না? অবশ্যই পারি। হ্যাঁ, এখন কি, এখন যখন আবার আমরা এই মেইল সেন্ডটাকে মেথডটাকে কল করব, তখন কিন্তু আমার এটা কিন্তু এখন সরাসরি কল করছি, এটা কিন্তু সরাসরি কল করছি, রাইট না? সরাসরি কল না করে এই মেথডগুলো কিন্তু আমরা ডাইনামিক করে ফেলাইতে পারি। এটা একটা জায়গায় রাখবো, সেখান থেকে এটা নিয়ে আসবো। তো আপাতত আমি এটা এখানে রাখতেছি। ওকে, হিন্টস দিলাম যে এটা কীভাবে করবো। নেক্সট পার্টেও আমরা এই বিষয়টাকে আরেকটু সেপারেট করব। ওকে, তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।